আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই তো ঘরের সামনেই দেখতেই পেয়েছেন একটা লিচু গাছ লাগিয়েছি, তারপর একটা লেবু গাছ আর আম গাছ লাগিয়েছি দুইটা। আমার কাছে তো গাছ লাগাতে খুবই ভালো লাগে। আর এই যে দেখুন আমাদের ঘরের অবস্থা কি হয়ে আছে। নিচের ওয়ালগুলোতে তো কেমন চলতা উঠে যাচ্ছে, আর রঙগুলোতে তো কেমন দাগ বসে গেছে গাছের পানি পড়ে। তো বাড়িতে যেহেতু কেউ থাকে না, অযত্ন একবার এরকম হয়ে আছে আর কি বাড়ি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, মানে অগোছালো একটি শ্বশুরবাড়ি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখুন সিম গাছ লাগিয়েছে, মানে আমার হাজব্যান্ডের চাচাতো ভাইয়ের বউ। বাড়িতে যেহেতু কেউ থাকে না, তো সেই জন্য এখানে গাছ লেগে দিয়েছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার শ্বশুরের আগের যে ঘরগুলো ছিল ওগুলা। এই তো দেখুন এখানে একটি কাঠকারি ঘর আছে, তো এখানে একটি আছে যে পাকের ঘর আছে সাথে, তারপর একটি ঘর আছে। আর এই যে এই পাশে বিটটা খালি দেখতে পেয়েছেন, এই বিটটাতে আগে একটি ঘর ছিল, তো এই ঘরে আমরাই থাকতাম। তো এই বিটটার মধ্যে কুরবানি দিয়ে এসে আমি একটা লিচু গাছ লাগিয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ড একটা আতাফল গাছ লাগিয়ে দিয়েছে, যেহেতু বিটটা খালি পড়ে আছে আর কি। তো অযত্নে ঘরটা ভেঙে গেছে একেবারে, তো পরে তো এটা মানে ওই যে ভাঙ্গারি হিসাবে বিক্রি হয়েছে আর কি। আর এই তো আমাদের ঘর এখন ঢুকবো, চলুন আপনাদেরকে দেখাই। তো সবার আগেই বলি নেই, ঘরটা কিন্তু একেবারে অগোছালো, তারপর অপরিষ্কার, যেহেতু বাড়িতে কেউ থাকে না। তো 2 দিনের জন্য আসছি, সেই জন্য তেমন বেশি একটা কিছু করি নাই। আর যেহেতু শীত ছিল, বাড়িতে ঠান্ডা একটু বেশি ছিল, আর আমিও বাড়িতে গিয়েছি আমার ঠান্ডা লেগে গেছে, সেই জন্য তেমন পানির কাজও করা হয় নাই। মানে যতটুকু প্রয়োজন অতটুকুই করেছিলাম। আর আমার শাশুড়ি বারবার বলতেছিল বেশি একটা কাজ করার কোনো দরকার নেই, যেহেতু আমি বাড়িতে গেলে সব সময় সব কিছু একবারে পরিষ্কার করে নিই। তো আমার শাশুড়ি বলতেছিল 2 দিনের জন্য যেহেতু আসছো, তেমন কিছু একটা করার দরকার নেই, থাকার মতন যতটুকু প্রয়োজন অতটুকুই করো। তো তেমন বেশি একটা কিছু করি নাই। তো এটা ছিল আমার শ্বশুরের রুম। আমার শ্বশুর আগে এই রুমটাতেই থাকতো, তো শ্বশুর মারা যাওয়ার পর শাশুড়ি আর এই রুমে থাকে না, তো এখন আমরা থাকি এই রুমে। তো এই রুমে ছিল একটা খাট, একটা আলমারি, একটা ওয়ার্ড্রোব, আর এটা ছিল ডাইনিং রুম। তো ডাইনিং রুমও তেমন কিছু নাই, একেবারে অগুছালো সব কিছু। প্লিজ কেউ কিছু মনে করবেন না, মানে ঘরটা দেখে যে কেমন অগুছালো, বা কেউ বাজে কোনো কমেন্ট করবেন না। আমি সবার আগেই বলে নিয়েছিলাম যে আমি আজকে একটা অগুছালো আমার শ্বশুরবাড়ি দেখাবো। তো যেহেতু এটা একটু স্মৃতি করে নিয়েছিলাম, মানে ভিডিও করার কারণ ছিল, মানে আমরা কুরবানিতে যখন বাড়িতে যাব তখন পুরো ঘরটার একবারে ঠিকঠাক করব আর কি, মানে টাইলসের কাজ করার চিন্তাভাবনা আছে। আর এই রুমটা ছিল মাস্টার বেডরুম, এই রুমটাতে আমরা থাকতাম, তো এখন আর থাকা হয় না। তো এই রুমটাতে আছে একটা খাট, একটা ড্রেসিং টেবিল, একটা ওয়াল শোকেস, একটা ডিপ ফ্রিজ আছে, আর একটা ছোট্ট একটা টেবিল আছে। আর এই শোকেসের উপরে থাকে আমার হাজব্যান্ডে কিছু বই রেখে দিয়েছি, এগুলো আগে পড়তো আর কি, তো এখানে রেখে দিয়েছি। আর এই যে শোকেসটা এভাবে সাজিয়ে নিয়েছি। তো এখন চলে যাব মাস্টার বেডরুম থেকে। আর এখানে মাস্টার বেডরুম থেকে বের হয়ে এখানে একটি বাথরুম ওয়াশরুম আছে। তো আমাদের মাস্টার বেডরুমও একটি ওয়াশরুম ছিল, তো এখানে ওয়াশরুম আর যে বেসিং ছিল। আর এটাতে থাকে আমার শাশুড়ি। যদি আমরা যখন বাড়িতে যাই তখন আমার শাশুড়ি যায়, তেমন একটা বাড়িতে কেউ থাকে না, মানে আমার শাশুড়ি একা একা বাড়িতে থাকতে ভয় পায়, সেই জন্য আমার শাশুড়িও থাকে না। তো আমার ননদের হাজব্যান্ড তো দেশের বাইরে থাকে, সেই জন্য আমার ননদের সাথেই থাকে আমার শাশুড়ি। তো বাড়িতে কিন্তু আমরা গিয়ে তালা খুলি এবং আমরা আসার সময় আবার তালা লাগিয়ে আসি, এমন একটি অবস্থা। আর এই যে ডাইনিং রুমে একটি ফ্রিজ রেখেছি, আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। তো এখানে রেখেছে একটা খাট, তারপরে সোফা আর একটি কর্নার শোকেস। তো এভাবেই রেখেছে এই রুমটাকে। আর বাড়িতে যেহেতু কেউ থাকে না, বাড়িটা একেবারে অগোছালো, প্রত্যেকটা রুমে অগোছালো। আমি কোনো জিনিস কিন্তু গুছাইয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি না, মানে যেরকম আছে ওইরকমভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই তো কর্নার শোকেসে আমি ইয়াগুলা রেখেছি, ডিনার সেটগুলা, এখানে 2টা ডিনার সেট রেখেছি। তো খুব আতঙ্ক আছে যে কখন যে গ্লাসগুলো পরে আবার ডিনার সেটগুলো ভেঙে যায়, তো বুঝতেছি না যে ডিনার সেটগুলো কি শোকেসে নিয়ে যাব কি না। তো শোকেসের মধ্যেও জায়গা নাই যে শোকেসে রাখবো, তো সেই জন্য এখানে রেখেছি। উপর তাকে রেখেছি মগ, তারপরে 2টা তাকে রেখেছি ডিনার সেট, আর তারপরে তাকে রেখেছি মানে কাপ ফ্রিজের সেই সেট ওগুলা। আর নিচে তো টুকটাক জিনিস অনেক কিছুই রেখেছি। আর এই রুমের সাথে হচ্ছে এই বারান্দাটা। আর ওই যে একজন আন্টিকে দিয়ে তারপর আমাদের পুরা বাড়িটা ঝাড়ু দিয়ে নিতেছি আর কি।
যেহেতু পাতা পরে একবারে পুরা বাড়ি একবারে ইয়ে হয়ে গেছে, সেই জন্য ওনাকে দিয়ে ঝাড়ু দিতেছে আর কি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে আজকের ভিডিওটি, প্লিজ কেউ কিছু মনে করবেন না এরকম অগোছালো একটি ঘর থেকে। আর এই হচ্ছে আমাদের কিচেন রুম। তো কিচেন রুমটাও খুবই অগোছালো, মানে একবারে পুরাতন সব জিনিস, এখানে কোনো নতুনত্ব বলতে কোনো জিনিস নাই, আধুনিক কোনো জিনিস নাই তেমন একটা। তো যেরকম আছে সেরকমই দেখাই আপনাদেরকে। এই তো দেখুন। আর যেহেতু ঘরটা করেছিল 2011 সালে, তো ওই সময় তো আমি ঢাকা ছিলাম বা আমার হাজব্যান্ডও ঢাকা থাকতো, প্রত্যেক সপ্তাহে একবার যেত আর কি। তো ওইরকম ডিজাইনও তেমন বেশি একটা বুঝে নাই, বা ওই যে মিস্ত্রি যেভাবে করে দিয়ে গেছে ওইভাবেই আছে আর কি। তো হেরা দেখুন একটা চুলা রাখার মতন ব্যবস্থা করে রেখেছিল। তো এখন তো আর একটা চুলা হয় না, 2 চুলাই লাগে, তো এইভাবেই রেখেছে চুলাটাকে। আর এখানে দেখুন কিভাবে মানে হেরা মন মতো করে এইভাবে করে দিয়েছে আর কি রান্নাঘরটা। তো চিন্তা ভাবনা আছে যে আমার মেয়ের পরীক্ষার পরে গিয়ে আমরা কুরবানি দিয়ে পুরা ঘর পুরা রান্নাঘরটা ভেঙে তারপর ক্যাবিনেট করার চিন্তা ভাবনা আছে। আল্লাহ যদি বাসায় রাখে, পরিস্থিতি যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কুরবানিতে গিয়ে এই কাজটা করব আর কি। আর এই যে এদিক দিয়ে একটু জায়গা রেখেছে মানে লার্কি চুলা করার জন্য আর কি। এখানে ছোট্ট একটি ঘর বানানোর চিন্তা ভাবনা আছে লার্কি চুলা। যেহেতু বাড়িতে থাকি না সেজন্য আর ওই ধরনের কাজ টাজও করা হয় না, বছরে 2বার যাই, তো সেজন্য আর কিছু করা হয় না আর কি। তো রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ একবারে, মানে আমার খুব ইচ্ছা আর কি ক্যাবিনেট করার এই রান্নাঘরটাকে, আর পুরা ঘর টাইলস করা। তো আমি যখন এই ভিডিওটা করতেছিলাম, তো এর আগের দিন মানে টাইলস মিস্ত্রি আসছিল, এসে মাপজোপ দিয়ে তারপরে মানে আমাদেরকে একটি দিয়ে গেছে আর কি, মানে কতটুকু টাইলস লাগবে বা কেমন টাকা খরচ হবে একটি ধারণা নিয়েছিল। তো যেহেতু ইচ্ছা আছে কুরবানিতে যাওয়ার পরে আমরা এই ধরনের কাজগুলো করা, তো সেই জন্য আগের থেকেই এটা নিয়েছিলাম আমরা। আর এখন চলে যাচ্ছি ছাদের মধ্যে। তো মিস্ত্রির সাথে থেকেও তো ভালোভাবে কাজ করানো যায় না, না থেকে বোঝেন না কীরকম কাজটা হবে। আর এই যে দেখুন ছাদের অবস্থা, ছাদ তো একদিক দিয়ে একটু নিচু করে দিয়েছিল আর একটু জায়গা উঁচা ছিল। তো পরবর্তীতে এটা আবার করে দিয়েছিল, মানে আবার নতুন করে সমান করতে চেয়েছিল, তো পরে দেখি যে এগুলো আবার ভেঙে যায়, থাকে না আর কি। আর এই যে ছাদ থেকেই ভিউ। তো আমার শ্বশুরবাড়ির ঘরের সামনেই কিন্তু রাস্তা, মেন রাস্তা আর কি, এখান দিয়ে গাড়ি আসা যাওয়া করে। মেন রাস্তা বলতে কি মানে যে এলাকার মেন রাস্তা থাকে না, ওরকমও রাস্তা আর কি। আর এই যে এই জায়গাটা আমার খুব প্রিয় একটি জায়গা, এখানে আমি এসে বসি সব সময়। যদি চিন্তা ভাবনা আছে ছাদরাও মানে টাইস করার আর কি, যদি বাড়িতে গিয়ে থাকা হয় তখন। আর এমনি আপাতত নিচটাই টাইস করব। তো যদি বাড়িতে কখনো যে একবারও থাকার চিন্তা ভাবনা হয় তখন ছাদরাও টাইস করে নিব আর কি। তো আমার হাজব্যান্ডেরও তো খুব ইচ্ছা আছে যে শেষ বয়সটা সে বাড়িতে যেয়ে কাটাবে আর কি, গ্রামের বাড়িতে। যে অনেক সময় তো ঢাকা শহর কাটিয়েছি বা কাটাবো, তো শেষ বয়সটা বাড়িতে যেয়ে থাকার চিন্তা ভাবনা আছে, জানি না ভবিষ্যতে কী হয়, তারপরেও বলে দিলাম আর কি। আর এই যে পাশেই দেখুন আমার বড় বাসুর এখানে কাজ করতেছে। তো আমার হাজব্যান্ডরা কিন্তু 2 ভাই, আর আমার ছোটো একজন দেবর আর আমার হাজব্যান্ড। আর যেই ঘরটা দেখিয়েছিলাম যে আমার বাসুর, উনি হচ্ছে আমার হাজব্যান্ডের চাচাতো ভাই আর কি। তো ওনারা যে বিল্ডিংয়ের কাজ করতেছে। আর ওই যে আমার শ্বশুরের লাগানো যে বড়ি গাছটা, এবার লাস্ট খেয়েছিলাম বড়ি, তো এবার বাড়িতে এসে দেখি গাছটা মরে গেছে। তো দেখে তো খুবই খারাপ লাগলো যে আমার শ্বশুরের স্মৃতি একটা জিনিস মরে গেল আর কি। তো আমাদের কিন্তু এখানে অনেকগুলো বড়ি গাছ ছিল, তো আমাদের এই ঘরটা করাতেই, বিল্ডিংটা করাতেই গাছগুলা কাটা পড়েছিল। তো লাস্ট এই গাছটাই বেশি ছিল আর কি, তো এটাও মরে গেছে। তো আর তো বড়ি গাছ তেমন নাই। আর আমার শ্বশুরে কিন্তু অনেক গাছগাছালি মানে আম গাছ থেকে সব ধরনের ফল গাছই ছিল। এই যে গাছগুলাতে অনেক আম আসে, কিন্তু আমরা তো তেমন একটা বাড়িতে যাওয়াই পড়ে না। তো বাড়ির মানুষে আমগুলা খায় আর সবাই খুব বলে আর কি যে আমাদের গাছের এইটা খেয়েছে ওইটা খেয়েছে, নারকেল থেকে শুরু করে সব কিছু এগুলা খায় বলে। তো আমি এটাই বলি যে আপনাদের রিজিকে আছে সেই জন্য খান, এটা নিয়ে মন খারাপ করার মতন কোনো কিছুই নেই। আমাদের রিজিকে যা থাকবে তাই আমরা খাবো, যার রিজিকে যেটা থাকবে সেইটাই খাবে। আর এখানে আমার হাজব্যান্ড আর বাচ্চারা নিচে দাঁড়িয়ে কথা বলতেছে। আর আমি এখানে আপনাদেরকে পুরাটা বাড়ি একবারে ঘুরে দেখাচ্ছি আর কি। দেখুন ছাদ থেকে পুরাটা বাড়ি একবারে দেখা যায়।
আর আমার শ্বশুর বাড়ি কিন্তু বেশি একটা বড় না, শ্বশুর বাড়িটা মানে ছোট একটা বাড়ি, কয়েকটা ফ্যামিলি থাকে আর কি। আর এই যে দেখুন এখানে লতা ফুল গাছ, এখানে কিন্তু অনেক ফুল ফোটে। তো এখানে একটা ফুল ফুটে আছে, আবার যখন পানি পাবে তখন আবার সবগুলা গাছ খুব সুন্দর হয়ে উঠে আবার ফুলগুলা ফুটবে আর কি। তো এই তো ছাদ থেকে পুরাটা বাড়ির ভিউ আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই যে শিরোরুমে মানে বললাম না, পুরাটা বাড়ি একবারে অগোছালো, একবারে মানে খুব বিশ্রী অবস্থা আছে আর কি। তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ভিডিওটি করার কারণ ছিল যেহেতু বাড়িতে গিয়ে বাড়ি মানে ভেঙে নতুন করে কাজ করার চিন্তা ভাবনা আছে, তো সেই জন্য একটু মেমোরি হিসাবে রেখে দিলাম এই ভিডিওটা, সেই জন্যই ভিডিওটা করা আর কি। সবাই কমেন্ট করে জানাবেন আমার শ্বশুরবাড়িটা কেমন লাগলো। আর যদি কোনো কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।